হলো? কোনো কথা বলবেন না। মানে কোনো কথা বলবেন না, একটু দাঁড়ান। কি হয়েছে? কি চুপ 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 চুপ, কেউ কোনো কথা বলো না, চুপ চুপ করো। এদিকে বাবা দেখতে। তোমরা সবাই একটা শব্দ শুনতে পাচ্ছ? টিক টিক করে ঘড়ির শব্দ। মানে আমাদের বসার ঘরে তো কোনো ঘড়ি নেই, তাহলে শব্দটা আসছে কোথা থেকে? রাইট, কোথা থেকে আসছে? রেডি। সত্যি তো আওয়াজ কোথা থেকে আসছে সেটা তো খুঁজে বের করতে হবে। দেখ তো কিসের আওয়াজ এটা? অগ্নিকে বলো। চেক কর। আওয়াজটা ঢাকের এখান থেকে আসছে। সবাই দিতে, হ্যাঁ? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ ঠিকই তো, রাইট এখান থেকে আসছে। হ্যাঁ কিসের আওয়াজ এটা? লেখা বলছে অগ্নি ঢাকের ভিতর থেকে আসবে কি করে? কিছু তো একটা আছে। পিপি শোনা তো যাচ্ছে কিছু একটা আছে ভিতরে। বলছি দাদা এক্ষুনি একবার দেখা উচিত তো। না, এক মিনিট কি সরে এসো, এদিকে সরে এসো। মানে কেন কি হয়েছে? সরে আয় বলছি তো, সরে আয়। কি হয়েছে? কি দাদা? একটা মানে নর্মাল আওয়াজ তো মনে হচ্ছে না। কি সাসপেক্ট করছিস? বাকি দেখ, আমি শিওরলি বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা টাইম বম হতে পারে। হোয়াট? কি বোমা এখানে কি করে আসবে? আমি বম্ব স্কোয়াডের হ্যাঁ হ্যালো। কি বলে চলে গেল এটা? এতগুলো মানুষ কি করবো এবার আমরা? দেখেছেন তো পাচক মশাই, আপনাকে বলেছিলাম না কোনো একটা অঘটন ঘটবে, আমাদের চোখের আড়ালে কিছু একটা বড় ষড়যন্ত্র চলছে। আপনাকে আমি বলছিলাম আমরা কি করবো এবার আমরা? সবাইকে বাঁচাবো কি করে? টেনশন করো না, আমি ঢাকটা নিয়ে বাইরে চলে যাচ্ছি। আরে কি বলছেন? দাঁড়ান, কোথাও যাবেন না প্লিজ এসব করবেন না। ম্যাটার অফ রিস্ক কি করছেন আপনি? তোমার কি মনে হচ্ছে আমি মরে যাবো? হ্যাঁ, আমার মরা বাচ্চা নিয়ে তোমার এত চিন্তা আছে? আরে ছোট তুমি বোন, কেয়ার করো আমার লাইফ নিয়ে। বাবা প্লিজ এখন এসব বলো না, তুমি চল দিকে। আপনি ছোট হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি। বাবা Please, please. সেদিকে এই আমার মনে হয় যে আমাদের কিছু একটা- আমি অঙ্কিতা আমাকে এটা টানা টেনে দেবে। কি বলছো? তাতে কি এই কি বলিস? সবাইকে বিয়ে করতে হবে কি বলছিস তুই? আমার কথা সবাই দেখুন, বিনায়ক স্যার আমি যখন প্রশিক্ষণ নিচ্ছিলাম আমাকে শিখিয়েছিলেন যে কিভাবে বোম নিষ্ক্রিয় করতে হয়। আমি চেষ্টা করে দেখি না যদি ততক্ষণ ওনারা আরে তুই পারবি নাকি? কিছু হয়ে গেলে বাচক মশাই এতগুলো লোকের প্রাণে ঝুঁকি আমি নিতে পারবো না। অসম্ভব ব্যাপার। আপনি একটু ভরসা রাখুন, অঙ্কিতা কেউ কিচ্ছু করবে না, সবাই বাইরে যাবে। তুই শোন, বাইরে যাবে। শিখিয়ে দাও কোথায়? শিখিয়ে দাও। শোন তুই, এই রিস্কটা তুই একা নিবি না। যদি করতে হয় আমি সারা তোর সঙ্গে থাকবো। একটা কথা না সবাই বাইরে চলে গেছে। আপনি হাত দেবেন না। সবাই শোনো শুধু বাচ্চাদের বাইরে নিয়ে যাও। আমরা কেউ বাইরে যাব না। আমরা মরতে হলে সবাই একসঙ্গে মরবো, কেউ বাইরে যাবে না। কি বলছেন নাকি আপনি? প্লিজ এটাই সময় ভয় দর্শক কি করা। ভাবো পাচক, আমি তোমার লাইফ নিয়ে কেয়ার করি না? তোমাকে এই এক রক্তি থেকে কোলে কোলে মানুষ করেছি আমি। শান্ত বাবা, শান্ত। এই বাড়ির কারোর কোনো ক্ষতি হোক, কারোর কিছু হোক, সেটা আমি চাই না। প্লিজ একটু কথা শুনুন, প্লিজ বাবা তুমি এদিকে এসো। প্লিজ প্লিজ। পরিবারকে রক্ষা করো, সাহায্য করো।
বন্ধ, টিকটিকটা বন্ধ হয়ে গেছে। ডিফিউজ হয়ে গেছে। আমি জানতাম তুই পারবি, আমি সবাইকে বলছি। কথার কথা নেই। কি বলছিস কথা ভালো কথা। হ্যাঁ কিন্তু বলছি এটা কে করতে পারে, এটা তো সেটা খুঁজে বের করতে হবে। এই দেখি চলছে। জুনিকে রেখে কথার উপর চার্জ। ভাবছিস আপনি ঢাকটা একটু উল্টে দিত, সাথে দিকতে শুয়ে দেয় ঢাকটা। জুনিকে রেখে ইয়েস কথা। প্রান্তিক বিশ্বাস, কি বলছিস কথা? ঠিক বলছিস বিশ্বাস। আচ্ছা আপনাকে তখন বললাম না যে আমার মনে হয়েছে প্রান্তিক বিশ্বাস এসেছে, কারণ আমি সত্যি দেখেছিলাম আমার মনের ভুল ছিল না। ও এমনি চলে যায়নি, আমাদের ক্ষতি করতে এসেছিল। আমাদের পরিবারের এত বড় একটা ক্ষতি করতে চাইল, ছাড়বো না প্রান্তিককে, আমি ছাড়বো না। শুধু তো প্রান্তিক নয় পাচক মশাই, এই অপরাধের সঙ্গে আর অনেকে জড়িয়ে আছে। মানে কি বলছো কথা? তুমি তুমি কার কথা বলছো? লালি, হ্যাঁ আমার প্রথম থেকে সন্দেহ ছিল। পাচক মশাই, একটু আগেও আপনাকে বললো না যে আপনার ফোন বাজছে, অন্য ঘরে ফোনটা রাখা আছে, আপনাকে পাঠিয়ে দিল, আপনি এসে তো বললেন যে আপনার ফোন কোনো আসেনি। ওই সুযোগে লালি এই কাজটা করেছে, আমি বলছি আপনাকে। তবে শুধু লালি নয়, এই কাজটার সঙ্গে আরো একজন জড়িয়ে, মেজমা। সবকিছুর মধ্যে আমাকে জড়িয়ে ফেলো কেন তুমি? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? যা কথা বলবে ভেবে বলবে, আর প্রমাণ সমেত বলবে, না হলে বলবে না, বুঝেছো? আমার মন বলছে এই সব কিছুর মধ্যে তুমি যুক্ত, মেজমা। কথা আর একটাও বাজে কথা বলে জিপ টেনে ছিঁড়ে দেবো। আমার কাছে প্রমাণ আছে মেজমা, তুমিও লালির সঙ্গে যুক্ত। বলো কি প্রমাণ আছে, বলো। কথা ঠিকই বলেছে, তুমি যুক্ত, আর সেই কারণেই তুমি আমাকে আর রান্নাকে দূরে সরিয়ে দিতে চাইছিলে। বাকি মুখ কর সামনে, একদম চুপ, একটাও বাজে কথা বলবি না। আর যদি বলি তুমি মিথ্যে কথা বলছো, চুপ, একদম চুপ। ভুলে যাবো যে এই বাড়িতে আমার কারোর সাথে কোনো সম্পর্ক আছে। একদম এগোবে না, একটা পাও এগোবে না। এগুলো কিন্তু আমি শেষ করে দেবো, সবকিছু শেষ করে দেবো আমি। করো, শেষ করো। বন্দুক ত্যাগ করছো তো সবার দিকে, করো, গুলি করো। কি করছো তুমি? মারো, আমায় মারো। সরো এখান থেকে। বন্দুক ত্যাগ করছো তুমি দাদাদের দিকে। আমায় মারো, আমায় মারো, আমায় মারো। কি করছো তুমি? সরো। কি হলো, মারো। বৌমা, বন্দুকটা সরাও, এটা ভদ্রলোকের বাড়ি। দাদা গুলি করতে বলো, করো, গুলি করো, করো, গুলি করো। কথা ওনাকে কি হলো, গুলি করো। সরো না। এদিকে গুলি করো, এদিকে গুলি করো, করো, আমায় গুলি করো। কথা কিছু করো। বৌমা, কি করছো কি তুমি? করো। ভয় পাচ্ছ তুমি? অঙ্কিতার কোনো ক্ষতি করবে না মেজমা। করো, বড় ক্রিমিনাল তো তুমি, গুলি করো। কি হলো, গুলি করো। দাদা বলো, দেখো বোমা। বৌমা, বন্দুক সরাও। পুলিশে ফোন করবে তো। পুলিশে ফোন করবি? দাদা করো, বলো। গুলি করো। চুনি, প্যাটিকে ফোন করো, ফোন করো। না না, কেউ প্র্যাকটিকে ফোন করবে না, কোনো পুলিশ ডাকবে না এই বাড়িতে। অঙ্কিত, ভুল করছিস, সরে যা আমার সামনে থেকে, সরে যা। বৌমা, তুমি ভুল করছো। গুলি করো। আমি বলছি সরে যা, সরা, বন্দুক সরাও। আমি বলছি সরে যা। 1 2 3 ইয়েস। সারা
জীবন আপনার জ্ঞান শুনে গেছি বাবা, সারা জীবন সব সময় শুধু ভালো বউ হবার চেষ্টা করেছি। আমি খারাপ, আমি খারাপ। কথা কথা আয় 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 মেজমা বন্দুক নামা, খুব খারাপ হয়ে যাচ্ছে, বন্দুক নামা। তুই বলে দিবি আমাকে যে আমি কি করবো না করবো? হ্যাঁ, আর খুব পিড়িত হ্যাঁ? তোমার বাজে মেজমা খুব পিড়িত না, এবারই রানী হয়ে থাকবে তুমি। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, কি ভেবেছিলে? পুলিশ কোথায়? মা, রাখি কি ভেবেছিলে মেজমা? মা দুর্গার সামনে দাঁড়িয়ে তুমি তোমার সৌভাগ্য সফল করতে পারবে? কখনো না। হচ্ছে এখন কিন্তু ব্রো আসুন রাখি এই যে অ্যারেস্ট করুন এদের। চলো প্রান্তিকে ধরো, প্রান্তিকে ধরো, যা ঢোক। ভুল করছিস। শত্রুতা তো আরো বাড়িয়ে দিল অগ্নিবুকু। আর একটাও কথা বলবে না, ওনাকে নিয়ে যান। কি হলো, দাঁড়িয়েছেন কেন? নিয়ে যান সব কটা ক্রিমিনালকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিন, বার করে দিন। এমন এমন চার্জেস লাগাবেন যাতে কোনো দিন জেল থেকে বেরোতে না পারে। এই মুখটা যেন আমাকে আর কোনোদিন না দেখতে হয়, কোনোদিন না দেখতে হয়। আমি এতদিন ভেবে এসেছি আমার মা মারা গেছে, আমি এখনো ভাববো আমার মা মারা গেছে, বেঁচে নেই। আমার কেউ মা বলেছিল না। দিয়ে যান। আমি কি বলছি, এরপরও তোর ইচ্ছা করছে এই মহিলাকে মা বলে ডাকতে। মা, মা তুমি খুব বাজে করলে। কথা করে গো, তবে আজ সাকসেসফুল হলে। কিন্তু একটা কথা মাথায় রেখো, খুব বাজে করলে। থ্রেট দিচ্ছ, থ্রেট দিচ্ছ। কি হলো, ক্রিমিনালরা দাঁড়িয়ে এই বাড়িতে থ্রেট দিচ্ছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন? নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। তুমি সবসময় এই হিসেবটা করে এসেছো যে এই বাড়ি থেকে তুমি কি পাবে, কতটা সম্পত্তি পাবে। তুমি তোমাদের ছেলে মেয়েদের কথা ভাবোইনি কোনোদিন। কথা আজ যদি আমি তোমাকে না ধরতাম তাহলে না জানি আমাদের সন্তানদের কত বড় ক্ষতি করে দিতে তুমি। আজ রকম হয়েছো না, আজ আমি তোমাকে আইনের হাতে তুলে দিলাম যাতে আর কোনোদিনও তোমাদের দেখতে না হয়। তুমি ভালো হলেও আমি তোমায় আর কোনোদিনই মা বলে ডাকবো না। বাড়িতে বোম রাখিয়ে দিলে যাতে আমরা সবাই এই বাড়িতে মরে যাই। ব্রো কথা, এমনকি স্যান্ডি, তুই মারতে চাইলে তাকে। আমায় ক্ষমা করো। চলুন। আরে যে ওনাকেও নিয়ে যান। জানি মা গো, যখনই তোমার আরাধনা আমরা করেছি তুমি আমাদের ফেরাওনি। আজকে হলো একটাই চাওয়া, এই বাড়ির সবাইকে তুমি সব সময় ভালো রেখো।